হঠাৎ করে ফেসবুক আইডি উধাও 2 সমন্বয়কের। বিষয়টি বেশ আতঙ্কের সৃষ্টি করে সমন্বয়কদের মাঝে। তারপর একে একে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে থাকেন অন্য সমন্বয়করাও। কেন আইডি ডিঅ্যাক্টিভেট করলেন তাঁরা, এ ব্যাপারে কি বলছে আইসিটি বিভাগ? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার ফেসবুক আইডি। তবে অনেকেই বলছেন এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে, আবার কেউ বলছেন তাদের কারোর আইডি ডিজেবল হয়নি, তারা নিজেরাই তাদের আইডি ডিঅ্যাক্টিভ রেখেছেন কারণ আইডিগুলোতে সমস্যা হচ্ছিল। আমার আইডি আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি চিটংয়ের যে সমন্বয়ক, আমাদের সায়েদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে। যাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ হয়েছে তারা হলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, ছাত্রনেতা সায়েদ আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। তবে ছাত্রনেতা সায়েদ আব্দুল্লাহ জানান, 1 জানুয়ারি বিকেলে তিনি একটি মেসেজ পেয়েছিলেন যেখানে লেখা ছিল তার আইডিটি ডিজেবল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তারপরই সবাই সতর্কতা অবলম্বন করেছেন। না, হাসনাতেরটা না, ও ডিঅ্যাক্টিভ করছে। সাদিক আহমেদটা মনে হয়েছে। আমরা আমাদের আইডিগুলো ডিঅ্যাক্টিভ করছি, আসিফের আইডি ডিঅ্যাক্টিভ করছে। এদিকে 1 জানুয়ারি সন্ধ্যা থেকে সমন্বয়কদের আইডি ডিজেবল হতে শুরু করে। ব্যাপারটি নিয়ে গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করা একটি সাইবার নিরাপত্তা দলের পক্ষ থেকে অভিযোগ এসেছে আওয়ামী লীগের ডিজিটাল থিঙ্ক ট্যাঙ্ক CRI এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহযোগীরা তৃতীয় পক্ষের হ্যাকারদের সহায়তায় এমন হামলা চালাচ্ছে। এছাড়া হ্যাকারদের আক্রমণের আশঙ্কায় হাসনাত আব্দুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের ফেসবুক আইডি নিজেরাই ডিঅ্যাক্টিভ করেছেন বলে স্বীকার করেছেন। এমন পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। হামলাকারীদের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান চলছে বলেও জানান তারা। এরই মধ্যে ক্র্যাক প্লাটুন নামের একটি হ্যাকার গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে একটি দেশীয় সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম নিশ্চিত করেছে সমন্বয়কদের আইডি ডিজেবল করার ঘটনাটি সুনির্দিষ্ট পরিকল্পিত সাইবার হামলার একটি অংশ। আইডি পুনরুদ্ধারে এরই মধ্যে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে আইসিটি বিভাগ। এদিকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। তবে এ সময় ক্ষতিগ্রস্ত আইডির মালিকদের নাম প্রকাশ করেননি এই মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।